চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় জনসংযোগ করার পর আজকে চণ্ডীতলা বিধানসভা তৃণমূল প্রার্থী সাথী খন্দকার 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডে প্রচার সারছেন। আজকে 15 নম্বর থেকে শুরু করে এই যে র্যালি, সেই র্যালি শুরু হয়েছে অসংখ্য কর্মীদের নিয়ে এবং এলাকার বিভিন্ন কাউন্সিলররা সেই কাউন্সিলরদের নিয়েই প্রচার শুরু করেছেন 15 নম্বর ওয়ার্ড থেকে। এই 15 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই র্যালি পৌঁছে যাবে 14 নম্বর হয়ে শেষ হবে মন বেড়ে গিয়ে। আমরা কথা বলে নেবো দিদি, চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় পৌঁছেছেন। আজকে এই 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, কি বলবেন, কেমন লাগছে? 14, 15, 20, 21 আর প্রথম থেকেই তোমরা আছো, দেখছো মানুষের কত উৎসাহ। সেখানে নতুন করে কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মানুষের ঘরে পৌঁছে গেছে বলেই আজকে মানুষের এত উল্লাস যে বাংলাকে রক্ষা করতে পারে একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, জয়ী হয়ে এলে 14-15 নম্বর ওয়ার্ডে মানুষদের জন্য কি পরিকল্পনা কি আছে? এখানে পরিকল্পনা আছে, এই ওয়ার্ডে ভীষণ জলে ডুবে থাকে, তাই আমি আমার কাজ হয়ে গেছে, খালি এই ইলেকশনের জন্য হচ্ছে না। পাম্পিং স্টেশন আর ড্রেনেজ ব্যবস্থাগুলোকে ভালো করা। আর দিদি, যেটা জানতে পারছি আজকে সিপিআইএম প্রার্থীর প্রচারে বিমান বসু আসছে কলকাতায়। তিনি 21-এও এসেছিলেন 2021-এর বিধানসভা ভোটে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যে কোনো প্রার্থীর সঙ্গে তাদের দলের কর্ণধার আসতেই পারে, এটা আমার কিছু বলার থাকতে পারে না। আমরা কথা বলে নিলাম চণ্ডীতলা তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সাথে এবং তিনি কথা বলে যেমনটা জানালেন যে এখানকার মানুষদের জন্য যে জল নিকাশির সমস্যা, সারা বছরই তারা এই সমস্যার ভোগে, এই সমস্যার খুব তাড়াতাড়ি, খুব দ্রুত তিনি ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, সবার মনে সবার মনে।